বিউটি ফ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। সো তোমরা আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো যে আজকে কি ভিডিও শেয়ার করতে চলেছি। তাই কোনো রকম কথা বাড়িয়ে আর দেরি করব না, চলো ঝটপট ভিডিওটা শুরু করে ফেলি। লেটস গো। প্রতিদিনের মতো আজকেও আমি সবার প্রথমে তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে আমরা আইব্রোসটাকে ড্র করব। আর আইব্রোস কিভাবে ড্র করবে তার উপর যদি একদম কমপ্লিট একটা ভিডিও চাও, তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে আমার এই ভিডিওটারই ডেসক্রিপশান বক্সে। তবে একটা রিকোয়েস্ট করব, এই ভিডিওটা একদম কমপ্লিট করে নেক্সট তোমরা ওই ভিডিওটা চেক আউট করতে পারো, কেমন? আশা করব এই ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ হেল্পফুল হবে। আর এখানে আইব্রোসটা দেখো কথা বলতে বলতেই ড্র করা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে ডিফাইন করে নিচ্ছি ক্রায়োলানের D4 সেটটা দিয়ে। আর ক্রায়োলানের এই সেটটা দিয়েই আমি এখানে আমার আই মেকআপের যে আই বেসটা হবে সেটাও রেডি করে নিলাম। তো এবার এটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করব, আর তার জন্য নিয়েছি একটা ছোট্ট ড্যাম বিউটি ব্লেন্ডার। আর সেটা দিয়েই একদম হালকা হাতে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এখানে আমি এবার আই মেকআপের জন্য নিয়েছি ইউ ক্যান বির পিটি অল সেট প্যালেটটা থেকে একটা ট্রানজিশন সেট, আর সেটা নিয়ে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার ক্রিজে অ্যাপ্লাই করেছি। দেন মার্সের এই 27 কালার প্যালেটটা থেকে একটা রেড সেট পিক করেছি, করে সেটাকেও আমি এই একই ব্লেন্ডিং ব্রাশটার সাহায্যে ক্রিজে অ্যাপ্লাই করছি আর ব্লেন্ড করছি। দেন এখানে আমি এই কালারটা পিক করলাম, দেখো। আর এটাকেও আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করছি আর আউটার কর্নারে হালকা অ্যাপ্লাই করছি। আর এটাকে একটু ডার্ক করার চেষ্টা করছি, ক্রিজের যে ক্রিজ লাইনটা আছে। দেন আমি এখান থেকে ডার্ক করার জন্য একদম লাইটলি এই ব্রাউন শেডটা নিয়েছি, নিয়ে দেখো এটাকে একটু ডার্ক করার চেষ্টা করছি। তো আবার আমি এখানে দেখো ক্রায়োলানের এই D4 শেডটা নিয়েছি একটা ফ্ল্যাট কনসিলার ব্রাশটা দিয়ে, যেটা দিয়ে আমি আইব্রোসটাকে ডিফাইন করলাম। আর সেটার সাহায্যে আমি এখানে কাট ক্রিজটা ড্র করছি। তো কাট ক্রিজটা আমি যেরকম করব, প্রথমে আমি পুরো কাট ক্রিজটাকে ড্র করব, দেন আমি একটা উইংয়ের মতো ক্রিয়েট করব। তো আস্তে আস্তে সবটাই দেখতে পাবে তোমরা, কোনো রকম স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। তো এবার আমি এটাকে একটু এই ছোট্ট বিউটি ব্লেন্ডারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এরপর আবার আমি সেম D4 সেটটাই নিয়ে নিয়েছি, আর সেটা দিয়েই দেখো উইং ক্রিয়েট করার মতো করে একটু কাট ক্রিজটা বাড়ানোর চেষ্টা করছি। আর সেটাও ভীষণ ইজিলি হয়ে যাবে, তোমরা এটা কিন্তু দেখে প্র্যাকটিস করতেই পারো। আমার মনে হয় এটা দেখে 2-1বার প্র্যাকটিস করলে এমন কিছু বেশি কঠিন নয়, তো তোমরা সহজেই পেরেও যাবে। আর এটাকেও দেখো আমি ব্লেন্ড করে নিলাম। তারপর আমি এখান থেকে এই হোয়াইট শেডটা নিয়েছি, এটা কোনো সিমার শেড নয়, এটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করলাম দুটো আইসেরই। তারপর এখানে পেন্সিল ব্রাশের সাহায্যেই কোন শেডটা নিলাম তোমাদের দেখিয়ে দিয়েছি, একটু মারুন শেড টাইপের। আর এটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করছি, ইনার কর্নারেও নয় আউটার কর্নারেও নয়, একদম মিডলটায়। এখান থেকে আমি আরেকটু ডার্ক শেড একটা পিক করেছি, এটা আমি আমার ফিঙ্গার টিপসের সাহায্যেই পিক করেছি। আর আমি আমার ফুল আইলিডটা অ্যাপ্লাই করছি না, দেখো যেখানে আমি আগের শেডটা ইউজ করেছি ঠিক তার ওপর এটা অ্যাপ্লাই করলাম, যাতে এই শেডটা আরও একটু বেশি ডার্ক হয়। দেন আমি এখানে একটা নিয়েছি জেল লাইনার, আর এটা দিয়েই আমি এখানে আজকে লাইনারের মতো করে ব্ল্যাক নিয়েছি, দেখো এখানে ড্র করছি। আর কাট ক্রিজ থেকে আমি দেখো একটা লাইন টেনে নিয়েছি, নিয়ে আমার এখানে যেখানে লাইনার পরি সেদিকেও যেমন বাড়াচ্ছি। আমি আউটার কর্নারটা অ্যাকচুয়ালি ব্ল্যাক রাখতে চাইছি, সেই জন্য আমি এরকম করছি। আর এটা অ্যাপ্লাই করার পর আমি মার্সের ওই আইশ্যাডো প্যালেটটা থেকে ব্ল্যাক শেডটা নিয়েছি পেন্সিল ব্রাশের সাহায্যেই, নিয়ে আমি খুব ভালো করে অ্যাপ্লাই করছি ওই জেল লাইনারটার ওপর, যাতে লাইনারটাও সেট হয়ে যায়। আর আমি এখানে একটা স্মুথ লুক আনবো, কারণ এখানে কোনো হার্ডস লাইন থাকলে লুকটা ভালো আসবে না। তো এরপর এখান থেকে আমি আরও একবার ওই শেডটাকে পিক করে নিয়ে ফিঙ্গার টিপসের সাহায্যে দেখো দুটো শেডকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে ব্লেন্ডিংটা সুন্দর হয় আর লুকটা একদম দারুণ আসে। তো এবার আমি আমার ফুল ফেসটা ডাস্ট অফ করে নিয়েছি, যেটা এক্সেসটা পড়েছিল সেটাকে রিমুভ করে নিয়ে আমি দেখো অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি। আর আমি আগে টোনারটাও ইউজ করে নিয়েছিলাম। তো অ্যালোভেরা জেলটা আমি অ্যাজ এ প্রাইমার আর অ্যাজ এ ময়শ্চারাইজার দুটোরই কাজ করবে। আর এবার আমি এখানে মিস ক্লেয়ারের এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এই ফাউন্ডেশনটা আমার মোস্ট একটা ফেভারিট ফাউন্ডেশন, তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও রেগুলারলি ফলো করো। আর এটাকেও আমি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ফুল ফেসে ব্লেন্ড করে নেবো।
তোমরা নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পারছো যে এটা কত সুন্দর স্কিনের সাথে মিশে যায়, দেখে মনে হয় একদম ন্যাচারাল আমার স্কিন। আর তারপর দেখো এখানে আমি আবার ক্রায়োলনের যে D4 সেটটা ওটাই নিয়েছি, নিয়ে এখানে আমি একটা মানে ক্লিয়ার একটা নিট অ্যান্ড ক্লিন লুক দেওয়ার জন্য এটাকে সুন্দর করে কাট করে নিচ্ছি ওই ফ্ল্যাট কনসিলার ব্রাশটা দিয়ে। আর খুব সুন্দর করে আমি এটাকে ব্লেন্ডও করে নিচ্ছি তার সাথে, যাতে একদম নিট অ্যান্ড ক্লিন একটা ক্লিয়ার লুক আসে, এখানে কোনো হেজিনেস থাকবে না। তারপর আমি অল্প একটু আমার ডার্ক সার্কেলটা ঢাকার জন্য কনসিলার দিয়ে হাইড করার চেষ্টা করলাম, আর সেটাকেও আমি ভেজা বিউটি ব্লেন্ডারটা দিয়েই খুব ভালো করে ব্লেন্ড করে নেবার চেষ্টা করছি। এখানে আমি আমার নোজ আর ফোরহেডটাও একটু হাইলাইট করে নিচ্ছি। তার সাথে দেখো ব্রাশের যে এক্সেস প্রোডাক্টটা লেগেছিল সেটাকেই আমি আমার লিপসের চারিদিকে অ্যাপ্লাই করলাম, আর আমার থুতনিতেও অ্যাপ্লাই করছি, কারণ এগুলো হচ্ছে আমাদের হাইলাইট জোন, আর এগুলো একটু হাইলাইট হলে মেকআপটা খুব ভালো দেখায়। তারপর আমি ক্রায়োলনের একটা লুজ পাউডার নিয়েছি, আর সেটা দিয়ে আমি ফুল ফেসে মেকআপটা সেট করে নিলাম। আর এখানে আমি হিলারি রোডার এই লিকুইড গ্লিটার লাইনারটা নিয়েছি, আর এটা দিয়ে দেখো এখানে আমি আমার ক্রিজ বরাবর একটা লাইন ক্রিয়েট করছি। আর এইটাই হচ্ছে এই আই মেকআপের একদম লুকটাকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। সো এটা ভীষণ ইম্পর্টেন্ট, এই পার্টটাকে তোমরা স্কিপ করো না। তবে তোমরা এখানে কিন্তু সিলভার লাইনারও ইউজ করতে পারো, বা তোমরা এখানে সেট চেঞ্জ করে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সেট ইউজ করতে পারো। আর যদি তোমরা কেউ এরকমভাবে আই মেকআপটা ট্রাই করো তো আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। দেন আমি যে পাউডারটা আছে সেটাকে ডাস্ট অফ করে নিচ্ছি দেখো, আর আমার মেকআপটাও খুব সুন্দর হয়ে সেটও হয়ে গেছে এখানে। আজকে একদম লাইট কন্ট্রোল করব, তো সেই জন্য দেখো এখান থেকে লাইট একটা সেট পিক করে নিয়েছি একটা কন্ট্রোল ব্রাশের সাহায্যে, আর সেটা দিয়েই আমি আমার চিক্সটাকে একটু কাট করে নিলাম যাতে একটু শার্প দেখায়, আর নোজটাকেও করে নিচ্ছি। এর সাথে আমি আমার ফোরহেডটাকেও একটু ছোট দেখানোর জন্য কাট করে নিলাম, জাস্ট এটুকুই। এবার আমি এখানে আই ম্যাজিকের এই ব্লাশার প্যালেট থেকে এই সেটটাকে পিক করেছি, আর আজকে আমি আমার গালটাকে একদম শার্প দেখাবো, তো সেই জন্য দেখো আমি কিভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করলাম। দেন আমি লিকুইড লাইনার নিয়েছি, আর লাইনারটাও পরে নেবো, না হলে আমাদের আই মেকআপটা কমপ্লিট হবে না। তো আমি এখানে ইনার কর্নারটা খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি, তোমরাও একটু ড্র করে নিও। আর তারপর এভাবে আমি এসে একদম আমার আউটার কর্নারেও মিলিয়ে দেবো। তো দুটো চোখেই আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি এইভাবে। আর এখানে আমি একটা সিলভার সেট নিয়েছি, সেটা নিয়ে আমি আমার আইব্রোসের ব্রোস বোনটা দেখো হাইলাইট করে নিলাম। দেন ব্লু হেভেনের ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিয়েছি খুব সুন্দর করে। আর এখানে বিউটি গ্ল্যাসডের এই হাইলাইটারটা ইউজ করছি, আর হাইলাইটারটা যে ইউজ করছি আজকে কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদাভাবেই, মানে দেখো তোমরা কিভাবে অ্যাপ্লাই করছি। আজকে কোনো রকম গালটাকে আমরা ফোলা ফোলা দেখাবো না, গালটাকে একদম শার্প দেখাবো। তো নোজেও হাইলাইটিং করে নিয়েছি, আমার হাইলাইটিং কমপ্লিট। এবার আমার লিপস্টিকের পালা, তার জন্য প্রথমে আমরা লিপটাকে ড্র করে নেব। তো তোমরা লিপস্টিক পরার আগে যদি এইভাবে লিপসটাকে ড্র করে নাও সুন্দর করে, তাহলে দেখবে সেটার একটা আলাদাই লুক আসে। তো দেখো আমি একটু এরকম করে নিলাম, এটা করা আমার অভ্যাস। আর এখানে আমি যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা লিপস্টিক, যেটা একদম শুকিয়ে গেছে, দেখো একটুও নেই এটার মধ্যে। আর তো মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। তারপর মাই গ্ল্যামের এই লিপস্টিকটা দেখো প্রায় সেম শেড, আমার এটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি, তবে এটা ম্যাট ফিনিশ দেবে না। আমার লিপস্টিক হচ্ছে ভীষণ শখের জিনিস, আমি জানি আমার মতো অনেকেই আছো যাদের কাছে এরকম লিপস্টিক শখের হয়, তো সেটা যদি শুকিয়ে যায় এভাবে খুব খারাপ লাগে। তো তারপরেও আমি এইটা পেয়েছি, কিন্তু এটা যেহেতু ম্যাট ফিনিশ দেবে না তাই সেই স্যাটিসফ্যাকশানটা পেলাম না। তবে কি আর করা যাবে, তাও আমি এখানে দেখো লুকটাকে তো কমপ্লিট করব, তাই না। NYBের কাজলটা নিয়েছি, আর কোনো রকম স্মাচ করব না, নর্মালি কাজলটা ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ব্ল্যাক কাজলই পরলাম, এই লুকটার সাথে ব্ল্যাক কাজলটা খুব ভালো যাবে। তো এখানে আমার ফাইনাল লুক গাইস। আজকের লুকটা কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর নেক্সট কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি নেক্সট টাইম চেষ্টা করব তোমাদের পছন্দ মতো ভিডিও আনার। সো আজকের মতো বাই গাইস, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, টাটা।